মেডিকেল ভিসার রেশিও কিন্তু অনেক ভালো। আপনি তাড়াতাড়ি কাগজ রেডি করেন এবং অ্যাপ্লাই করেন। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে কথা বলবো মেডিকেল ভিসা নিয়ে। মেডিকেল ভিসা নিয়ে অনেক দিন কথা বলি না, কারণ মেডিকেল ভিসায় ওরকম আপডেট ছিল না, এখন আপডেট আসছে। তো আমার একটা জানেন, আমার একটা ফ্রেন্ড চাকরি করে ওখানে, ঠিক আছে। আমি সেই অনুপাতে আমি কিন্তু ইনফরমেশন টুকটাক পাই, ঠিক আছে। আমার কয়েকটা ফ্রেন্ড আছে যারা আগে মানে এই ইন্ডিয়ান ভিসায় কাজ করে, তাদের মাধ্যমে আমি কিছু ইনফরমেশন পাই। তো এখন রেশিও কিন্তু অনেক ভালো, বুঝতে পারছেন। তো আমি আজকেও কিন্তু একটা মেডিকেল ইনভাইটেশন ইন্ডিয়া থেকে আনছি, ঠিক আছে, নারায়ণা হেলথ থেকে। এবং এই এই যার ইনভাইটেশনটা নিয়ে আসছি উনি একজন বাচ্চা মানুষ, ঠিক আছে, ওনার হার্টে প্রবলেম। তো আমি ইনভাইটেশনটা তাকে এনে দিয়েছি এবং ভিসাও অ্যাপ্লাই করে দিয়েছি। আশা করি তার ভিসাটা হয়ে যাবে। যদি বাচ্চার মানুষ, তার ক্রিটিক্যাল সিচুয়েশন, তার হার্টে প্রবলেম, ঠিক আছে, সেক্ষেত্রে আপনি যদি চান আমার মাধ্যমে ইনভাইটেশন আনতে, ঠিক আছে, বা ভিসার পুরা কাগজ রেডি করতে, আমি আপনাকে ভিসা দিতে পারবো না, বাট আমি আপনাকে সঠিকভাবে একটা মানে ফর্ম ফিল আপ করে এবং নির্ভুলভাবে একটা ফর্ম ফিল আপ করে আপনাকে পুরো ফাইলটা একদম গুছায় দিতে পারবো, যাতে করে আপনার ভিসাটা হওয়ার সম্ভাবনা খুব বেড়ে যায়। কারণ একটা ফাইল রেডি করাও কিন্তু একটা ভাইটাল বিষয়, কারণ প্রতিটা জিনিসের একটা সৌন্দর্য আছে। সেই সৌন্দর্যটা যদি প্রতিফলিত হয়, তাহলে কিন্তু যারা এই কর্তৃপক্ষ আছে তারাও চিন্তা করে যে আসলে ওনার আসলে এই প্রবলেমটা আছে। ওনার সেই মানে ফাইলটা দেখেই বোঝা যায় এবং কাগজপত্রগুলো দেখেই বোঝা যায় যে আপনার এই জিনিসটা আসলেই সমস্যা, বুঝতে পারছেন। আর আপনি আবার দেখা গেছে অনেকের প্রবলেম সত্যিই আছে, কিন্তু তারা ঠিকভাবে কাগজে রেডি করতে পারেনি, তার জন্য ভিসা রিজেক্ট কিন্তু হয়। এরকম কিন্তু বহুত হয় যে আমি কোন কাগজটা দিব, কোন কাগজটা দিব না। একটা মেডিকেলে দেখা গেছে যে একজনের অনেক মেডিকেল ডকুমেন্টস থাকে, তার এত বিশাল ফাইল তো দেওয়া যায় না, ঠিক না। তার অবশ্যই বেছে বেছে কিছু ডকুমেন্টস দিতে হয়। এর জন্য আপনি আমার না, আপনি আপনার এক্সপার্ট, আপনার এলাকায় যিনি এক্সপার্ট আছে, যিনি ভিসা অ্যাপ্লিকেশন করেন, ঠিক আছে, তাদের কাছে যান। অথবা আপনি ইউটিউব ঘাটেন, ইউটিউব ঘাটে দেখেন যে আসলে কোন কোন ডকুমেন্টসগুলো এই ভিসার ক্ষেত্রে ইম্পর্টেন্ট। এর জন্য আপনি এই ডকুমেন্টসগুলি আপনি দিবেন, কারণ অনেক ডকুমেন্টস থাকে। যেরকম আমি বছরখানেক আগে এক ভাইকে নিয়ে আমি ইন্ডিয়া গেছিলাম, 1 বছর, হ্যাঁ 1 বছরের একটু বেশি। তো ওনার আসলে ব্রেনটে প্রবলেম, ঠিক আছে। তো উনি দীর্ঘ 7 বছর ধরে বাংলাদেশে ডাক্তার দেখাইছে। ওনার হয়তো এত বড় ফাইল আছে, ঠিক আছে। ডাক্তাররা প্রতিনিয়তই তাকে রিপোর্ট দিত, মানে চেক আপ করতো। তাইলে আমি কিন্তু তাকে ভিসা ফিল আপ করে দিয়েছি এবং পুরো ফাইল, এবং আমি তার সাথে ইন্ডিয়াতে গেছি, ঠিক আছে, গিয়ে কিন্তু চিকিৎসা করাই নিয়ে আসছি। তো ইনশাল্লাহ এখন তা মোটামুটি ভালোর দিকে, বুঝতে পারছেন। তো একদম 100% হয় না, তার আবারও যাওয়ার ডেট আসছিল, কিন্তু সে যেতে পারেননি, আবারও যাবে হয়তোবা। তো আপনি এখন মেডিকেল বিষয়ে এখন কি করবেন বলেন। এখন আপনি প্রথমেই করবেন যে আপনি যে প্রবলেমগুলো আপনি আগেই বলেনি, আপনি কিন্তু সামান্য কোনো প্রবলেম হইলে আপনাকে কিন্তু ভিসা দিবে না, বুঝতে পারছেন। যে একটা পায়ে ব্যথা বা ওই যে হাতে ব্যথা বা পা ভেঙে গেছে, হাত ভেঙে গেছে, এই জন্য আপনাকে ভিসা দিবে না। আপনার বিভিন্ন প্রবলেম থাকতে পারে, মানে ক্রিটিক্যাল প্রবলেম থাকতে পারে, যেরকম হার্টের প্রবলেম, যেগুলোর চিকিৎসা না করালেই নাই, ব্রেনটে প্রবলেম, কিডনিতে সমস্যা, লাংসে সমস্যা, আরও বিভিন্ন ক্রিটিক্যাল জটিল প্রবলেম থাকে। এইগুলো কিন্তু আপনাকে আইডেন্টিফাই করে যাচাই করতে হবে মেডিকেলের মাধ্যমে, তাহলে কিন্তু আপনি সেই বিষয়টা পাওয়ার জন্য কিন্তু যোগ্য হয়ে যাবেন। যেমন ইম্পর্টেন্ট কয়েকটা ডকুমেন্টসের নাম আমি বলবো, সেটা হচ্ছে প্রথমেই আসি যে আপনি যেখান থেকে ইনভাইটেশনটা নিয়ে আসবেন, সেই ইনভাইটেশনটা অবশ্যই অথেন্টিক হতে হবে। অথেন্টিক বলতে কি বুঝাইতেছেন, বুঝতেই পারছেন যে আপনি আগের কোনো ইনভাইটেশন আনা আছে, ওইটা ডেট বা কারেকশন করে দিলেন, সেটা কিন্তু তারা ধরে ফেলবে। কারণ এখন কিন্তু রেফারেন্স নাম্বার থাকে প্রতিটা ইনভাইটেশনে, যে এই রেফারেন্স কত তারিখ কত ডেট, সেটা কিন্তু তাদের ওয়েবসাইটে কিন্তু থাকে, তারা কিন্তু সেটা প্রকাশ করে রাখে, বুঝতে পারছেন। তো আরেকটা ডকুমেন্টস কি, বাংলাদেশের কোনো ডাক্তার যদি আপনাকে লিখে দেয় যে এই রুগী আসলে ইন্ডিয়াতে যাওয়ার দরকার, তার আসলে খুবই ক্রিটিক্যাল সিচুয়েশন, তাকে অবশ্যই উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া দরকার। যদিও বাংলাদেশের চিকিৎসকরা এটা দেয় না, কারণ তাদের একটা ধারণা, ঠিক আছে, তারাই আসলে মহাগুরু, ঠিক আছে, তাদের একটা ধারণা তারাই মহাগুরু, ঠিক আছে। তারপরও তারা মানে মরো বাসো এখানেই তুমি করো চিকিৎসা, এরকম একটা তাদের ধারণা। আমি অনেকবার দেখছি এরকম যে না তুমি বেশি বোঝো। সে যদি নাও পারে সে রেফার করবে না, বাংলাদেশের কোনো ডাক্তারের কাছে রেফার করবে না, কারণ সে মনে করে সেই সব কিছু। যাই হোক, এটা তাদের ইগোর সমস্যা। সব ডাক্তাররা না, কিছু কিছু ডাক্তাররা এটা মনে করে, বুঝতে পারছেন। তো আপনি তারপরে সুন্দরভাবে ফর্ম ফিল আপটা করবেন, সুন্দরভাবে। কারণ কি, প্রথমে আপনি যখন ফর্ম ফিল আপ শুরু করবেন, আপনার নাম,
নামটা এবং আপনার পিতার নাম আপনার নাম কিন্তু ভালোভাবে দেখে দিবেন, এবং ওখান থেকে যে ইনভাইটেশনটা আনছেন ওখানের যে ইনফরমেশনগুলো আছে যেমন হসপিটাল নেম, ডাক্তার নেম, এগুলা, তারপরে ওখানে কোথায় যাবেন, ঠিক আছে, তার হোটেল বুকিং করে নেবেন একটা, আপনি হোটেল বুকিং করে নেবেন কিন্তু, কারণ হোটেলের নাম শুধু দিয়ে দেবেন না, হোটেল বুকিং করে নেবেন। হোটেল বুকিং করতে কিন্তু কোনো টাকা পয়সা লাগে না, আপনি যদি হোটেল বুকিং করতে চান আমি করে দিতে পারবো ফ্রি, ঠিক আছে। তো হোটেল বুকিং করবেন, এই হোটেলের ঠিকানা সব কিছুই কিন্তু একদম ভালোভাবে দিয়া এবং ভালো একটা স্পষ্ট ছবি দিবেন, যে ছবিটা ল্যাবে প্রিন্ট করে স্ক্যান করে দিবেন, সেই ছবিটাই আপনি আবার লাগিয়ে দিবেন, তো আপনার তাহলে ভালো হবে, বুঝতে পারছেন। সেটা কিন্তু অবশ্যই ম্যাট প্রিন্ট অথবা ভালো ল্যাব প্রিন্ট করবেন, বুঝতে পারেন। তারপর পুরো ফাইলটা 3টা কপি রেডি করবেন, যেহেতু হাই কমিশন আমরা জমা দিয়ে আসবেন, হাই কমিশনে জমা যখন দিবেন তখন কিন্তু তারা যদি অ্যাপ্রুভ দেয় তাহলে কিন্তু আপনি যমুনায় গিয়ে আবার জমা দিয়ে আপনি কিন্তু ফি জমা দিয়ে ভিসাটা পেয়ে যাবেন খুব সহজেই, বুঝতে পারছেন। তো আপনি যদি কোনোভাবে না বুঝে থাকেন আমার ভিডিও বা আমার কথা, তাহলে আপনি অবশ্যই সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে আমাকে কমেন্টস করবেন, আপনার ইমেল আইডি দেন, ঠিক আছে, আপনার ইমেল আইডিটা দেন আমাকে, মোবাইল নাম্বার যদি আপনি মনে করেন না দেওয়া যাবে না, আমি আপনাকে ইমেল করব যে ভাই আমার ইমেলে আপনার নাম্বারটা দিয়ে দিব। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।